আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে। পূর্ববর্তী ক্লাসে আমি শিখিয়েছিলাম হোম মেনু বার নিয়ে। আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্টের ইনসার্ট মেনু বার নিয়ে। সো আর দেরি নয়, লেটস স্টার্ট। সো এখানে দেখছেন যে আমি এগুলো এখান থেকে সব মেনু থেকে আমি এখানে ডিজাইন করে রেখেছি। সো এগুলো সব আমি ডিলিট করে দিয়ে আপনাদের প্রথম থেকে করে দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, করে এটাকে রিমুভ অথবা রিসেট করলাম। এই যে রিমুভ করলাম, তারপরে ইনসার্টে গেলাম, গিয়ে আছে হলো নিউ স্লাইড। এটা আছে হলো হোমেও আছে এটা, আর ইনসার্টেও একই। যেমন এখানে আছে টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সিলেকশন হেডার, টু কন্টেন্ট, কম্পারিজন, টাইটেল অনলি, ব্ল্যাঙ্ক, কন্টেন্ট উইথ ক্যাপশন, পিকচার উইথ ক্যাপশন। আর তারপরে এখানে আছে হলো টেবিল। এখানে আপনাদের আমি এখানে টেবিল নিয়ে তারপর দেখাচ্ছি। যেমন এই যে টেবিলের কাজ হলো এটা। এই যে লিখলাম, যেমন লিখলাম এখানে নেম, লিখলাম হলো হ্যাঁ নেম লিখলাম, লিখলাম আর ESULTS রেজাল্টস, যেমন লিখলাম MAHIR। আর এখানে লিখলাম 9/28/2000। অনেক ধরনের এখানে লেখা, এর মধ্যে নাম লেখা যায়, অনেক কিছু লেখা যায়। হ্যাঁ, যেমন এটা হলো টেবিলের কাজ, এটা হলো টেবিলের কাজ। তারপরে আছে তারপরে ইনসার্ট আর কি আছে, আছে হলো পিকচার্স। পিকচার মানে হলো কোনো ওই তো মানে হলো আমার ডেস্কটপ থেকে নেওয়া পিকচার। যদি আপনাদের ওখানে পিকচার থাকে তাহলে আপনারা পিকচার ডেস্কটপ, এই যে এই পিকচারটা নিছি আমি। সো এটা হলো ডেস্কটপ পিকচারের কাজ। তারপরে আর আছে হলো অনলাইন পিকচার। অনলাইন পিকচারের কাজ হলো অনলাইনে পিকচার আনা যায়। যেমন এখানে ক্লিক জু, তো এখান থেকে কোনো একটা ছবি। সো এটা আমি এমনিতে একটা নিয়ে নিয়েছি। এই যে এটা হলো অনলাইন পিকচারের কাজ। তারপরে আর আছে হলো স্ক্রিনশট। যেমন স্ক্রিনশট আমি আমার রেকর্ড স্ক্রিনশটেরটাই নিলাম। সো এটা হলো রেকর্ড স্ক্রিনের। তারপর আছে হলো ফটো অ্যালবাম। ফটো অ্যালবাম, এটা হলো ফটো অ্যালবাম। সো এটা আমি কেটে দিলাম, ডন্ট সেভ করে রাখি। এটা হলো ফটো অ্যালবামের কাজ। তারপরে আছে হলো শেপস এখান থেকে নেই একটা, যে কোনো ধরনের একটা শেপ। এটা হলো রেক্ট্যাঙ্গল। অনেক ধরনের শেপস আছে, আপনাদের দেখাচ্ছি আগে। শেপ, রিসেন্টলি ইউজ শেপস, লাইন্স, রেক্ট্যাঙ্গলস, বেসিক শেপস, ব্লক অ্যারোস, ইকুয়েশন শেপস, ফ্লো চার্টস, স্টার অ্যান্ড ব্যানার্স, কল আউটস, অ্যাকশন বাটনস। অনেক অনেক ধরনের শেপস আছে এখানে। সো তারপরে আছে হলো স্মার্ট আর্ট মানে কোনো কিছুকে নতুন আকারে রূপান্তর করা, সেটাকে বলে স্মার্ট আর্ট গ্রাফিক। সেখানে অনেক ধরনের স্মার্ট আর্ট আছে, যেমন অল, লিস্ট, প্রসেস, সাইকেল, হিয়ারচি, রিলেশনশিপস, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার, office.com। অনেক ধরনের আছে। সো এখান থেকে আপনাদের একটা নিয়ে দেখাচ্ছি আমি। এই যে এটা নিলাম, ভার্টিক্যাল বক্স লিস্ট নিলাম। এই যে যেমন এর মধ্যে লিখলাম হলো 1 2 3 4। এটা হলো স্মার্ট আর্টের কাজ, স্মার্ট আর্ট গ্রাফিকের কাজ। সো এটা আমি ডিলিট করলাম, ডিলিট করে তারপর আছে হলো আমাদের চার্ট। সো এখানে অনেক ধরনের চার্ট আছে, যেমন রিসেন্ট, টেমপ্লেট, কলাম, লাইন, পাই, বার, এরিয়া, XY স্ক্যাটার্স, স্টক, সারফেস, রেডার, ট্রি ম্যাপ, বক্স, বক উইস্কার, ওয়াটারফল, কম্বো। সো এখান থেকে আপনাদের যে কোনো এক ধরনের চার্ট নিয়ে দেখাচ্ছি। যেমন ওয়াটারফলটা দিলাম, এটা দিলাম, হ্যাঁ এটা ক্লিক করলাম, ওকে করলাম। এই যে এটা অন করলে চার্টের মাইক্রোসফট এক্সেল চার্ট বের হয়ে যায়। সো এটাতে অনেক ধরনের নাম্বার লেখা আছে আগে থেকেই। তো এখান থেকে আমি যদি এখানে নাম্বার কমে দিই তাহলে নিচ থেকে ওটা কমে যাবে। যেমন এই যে কমে গেছে। সো তারপরে দিলাম হলো এটা 30। যে কোনো ধরনের নাম্বার দিতে পারেন যদি আপনার নাম্বার যোগ করা লাগে তাহলে।
সো এটা 50 আছে, যেমন দিলাম 40, এন্টার করলাম, এই যে কমে আসলো। সো এটা হলো চার্টের কাজ, ইনসার্টের চার্টের কাজ। সো তারপরে আর আছে হলো হাইপার লিঙ্ক। সো এটা এখান থেকে আগে একটা টেক্সট বক্স নেই, আগে এম যদি লিখি DHAKA ঢাকা ইজ সিলেকশন করে ইনসার্টে যাই, গিয়ে আমি হাইপার লিঙ্কে ক্লিক করে কোন ধরনের নাম রাখতে চাই সেটা একটা পাওয়ার পয়েন্ট। সো কোনো আমার এখানে কোনো লিঙ্কের মতন কিছু নেই, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, আপনাদের খালি বুঝালাম আমি। তারপর আছে হলো কমেন্ট মানে যখন এই পাওয়ার পয়েন্টটা সমস্যা দেয় তখন আমরা কমেন্ট করতে পারি, যখন ওই তো পাওয়ার পয়েন্টটা সমস্যা করে। সো এটা যদি যেমন লিখি মাই নেম ইজ এই যে এই কমেন্টটা হয়ে গেছে এটা, তো এটা আমি কেটে দিলাম। তারপর আছে হলো আমাদের টেক্সট বক্স হলো এখানে ড্র্যাগ করে কোনো জায়গায় ড্র্যাগ করে লেখা। সো যেমন লিখলাম DHAK, এটা হলো টেক্সট বক্সের কাজ, টেক্সট বক্স। সো এটা আমি এখন রিমুভ করলাম, রিমুভ করে আছে হলো আমাদের হেডার অ্যান্ড ফুটার। হেডার মানে হলো প্রথমে, মিডল মানে হলো মধ্যে, আর ফুটার মানে একদম নিচে। সো তারপরে আছে হলো আমাদের ওয়ার্ড আর্ট, মানে কোন ধরনের লেখা হবে, কোন কালারের কোন ধরনের লেখা হবে। সো দিলাম হলো এই ফিল গোল্ড অ্যাসেন্ট 4 সফট বেভেল। সো এটা দিলাম। সো এর মধ্যে লিখলাম আমি নলেজ KNOWLEDGE নলেজ লিখলাম, এটা গোল্ড টাইপের হয়ে গেছে। সো দেখছেন এটা গোল্ড টাইপের হয়ে গেছে, তো এটা আমি রিমুভ করি। তারপরে আছে হলো ইনসার্টে ডেট অ্যান্ড টাইম। ডেট মানে হলো তারিখ, আর টাইম মানে হলো এখন কয়টা বাজে, এটাকে বলে টাইম। আর স্লাইড নাম্বার কত স্লাইড নাম্বারে কি হবে, এটাকে বলে স্লাইড নাম্বার। তারপর আছে হলো অবজেক্ট কোন ধরনের অবজেক্ট নিব, যেমন মাইক্রোসফট নিলাম, মাইক্রোসফট এক্সেল এটা এসে গেছে। সো এটা কেটে দিলাম। সো তারপরে আছে আমাদের শেষ হয়ে গেছে অবজেক্ট, ইনসার্টের অবজেক্ট। তারপরে আছে হলো ইকুয়েশন মানে কোনো গণিত আকারে লেখা, যেমন এই যে এটা A2 + B2 = C2। সো এটা হলো আমাদের ইকুয়েশন। তারপরে আছে হলো সেমিবোল তো এখানে নেই আমাদের। তারপরে আছে আমাদের ভিডিও। সো ভিডিওতে অনলাইন ভিডিও অথবা ভিডিও অন মাই পিসি, যদি আপনাদের ওখানে আপনাদের ডেস্কটপে যদি ভিডিও থাকে তো আপনি নিতে পারেন, অথবা অনলাইন ভিডিও থেকে নিতে পারেন, যেমন আমি অনলাইন ভিডিও থেকে নেই। সো দিলাম হলো যে কোনো একটা ভিডিও দিই, যেমন দিলাম SOUND সাউন্ড দিলাম। এই যে ইনসার্টে ক্লিক করলাম, এটা হয়ে যাচ্ছে, এই যে এসেছে। এখন যদি এটাকে ক্লিক করে যদি এখানে প্লে ক্লিক করি, সো এই যে এটা আসবে। এখন এই ভিডিওটা এখন হবে। সো এই যে হচ্ছে, হ্যাঁ। তারপরে হলো আমার এখানে ইন্টারনেট নেই, সে কারণে আমি এটা অন করতে পারছি না। সো এটা আমি ডিলিট করলাম। আপনাদের ওখানে যদি থাকে তাহলে আপনারা অ্যাড ট্রাই করতে পারেন। সো এখানে আছে হলো আরেকটা ইনসার্ট অডিও। এখানে অডিওতে ক্লিক করলাম, অডিও অন মাই পিসি অথবা রেকর্ড করতে পারি। সো আমি এখানে রেকর্ডে ক্লিক করলাম। সো এই যে পাওয়ার পয়েন্ট রেকর্ডে আগে ক্লিক করি আমি, রেকর্ড অডিও। সো দিলাম মাই নেম ইজ মাহির। এখন শুনুন, দেখুন এই যে শুনতে পেরেছেন তো। সো এটা আমি রেকর্ড করেছি। তারপর আসলে স্ক্রিন রেকর্ড কেটে দিলাম। সো এই যে ভিডিওটা, এই যে হ্যাঁ এটা তো হয়েছে। তারপরে
এর ভিডিও এই পর্যন্তই। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। বাই বাই।